একই সঙ্গে অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি মুর্শিদাবাদের ঘটনায় যে 3 জন মানুষ তারা অসময়ে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। আমি গভীর বেদনা ব্যক্ত করছি, সহমর্মিতা জানাচ্ছি সেই সব পরিবারের প্রতি যাদের অত্যন্ত প্রিয়জনরা। আমার 67 বছর বয়স, আমি বেঁচে আছি, কিন্তু বাকি 3 জন যাদের চলে যাওয়ার কথা নয়, ষড়যন্ত্রের যারা বলি হলেন, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে যাদের সম্পত্তির ক্ষতি হয়েছে সেই সব পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাচ্ছি। আপনাদের শুনলে ভালো লাগবে যে 1947 সালে 15ই আগস্ট, যেদিন আমাদের জন্মভূমি মাতৃভূমি স্বাধীন হল, সেদিনটা রমজান মাস ছিল। রমজান মাসের মধ্যেই ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বাধীনতা দিবসে 3 দিন 18ই আগস্ট ঈদ উৎসব ছিল। আপনাদের এই ইতিহাস জানতে ভালো লাগবে এই জন্যই, যারা আপনাদের মধ্যে কেউ ঈদের নামাজে, আমি মানবাধিকার কর্মী, সত্যি কথা বলতে, ইতিহাস বলতে আমার বিন্দু বিষয় আটকায় না। তা আপনার পছন্দ হলে ভালো, না পছন্দ হলে কিছু করার নেই। যারা ঈদের নামাজে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কটাক্ষ করেন, কেউ মমতাজ বেগম বলে কটাক্ষ করেন, তাদের উদ্দেশ্যে বলে ইতিহাসের পাতা একটু উল্টে দেখে নেবেন। 1947 সালের 8ই আগস্ট কলকাতার মহামেডান মাঠে হয়েছিল। প্রায় 5 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন এই নামাজের অনুষ্ঠানে। জাতির জনক মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন। জাতির জনক মহাত্মা গান্ধী, আমি যে এলাকায় থাকি কলকাতার বেলেঘাটা, সেই বেলেঘাটা হায়দার মঞ্জিলে তিনি বেশ কিছুদিন ধরে ওই সময় ছিলেন। হায়দার মঞ্জিল থেকে তিনি ঈদের নামাজে অংশগ্রহণ করার জন্য জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী উপস্থিত হয়েছিলেন। অল্প বক্তৃতা করলেন, আমি তার বিস্তারিত যাব না। মাতিন সাহেব বলেছেন ছুঁয়ে যাওয়া, তাই মহাত্মা গান্ধী যে কথা বলেছিলেন তার বক্তব্য শেষ। তিনি বলেছেন প্রায় 5 লক্ষ উপস্থিত হয়েছে। ওই দেশভাগের নানা তিক্ততা, নানা বেদনা সত্ত্বেও হাজার কংগ্রেস করে, মুসলিম লীগের কংগ্রেস হিন্দু কর্মীরা সেই সভায় উপস্থিত ছিলেন। সমাজে উপস্থিত ছিলেন। মহাত্মা বক্তৃতা শেষ করেছিলেন যে আমি জীবনে আজকের যে দৃশ্য দেখলাম, এই অসংখ্য মানুষ যেখানে কংগ্রেস, সেবা দল, মুসলিম লীগ এবং অগণিত হিন্দু মুসলমান নামাজে অংশগ্রহণ করেছেন, যে দৃশ্য আমি দেখলাম, আমি জীবনে আর কোনোদিন এই দৃশ্য ভুলতে পারব না। ফলে গান্ধীজিকে হত্যা করেছে কারা সবাই জানেন। গান্ধীজিকে হত্যা করেছেন আরএসএস। এবং কেউ যারা ভাবছেন বিজেপি এবং আরএসএস হিন্দুদের সংগঠন, আমি পরিষ্কার বলে ওটা হিন্দুদের সংগঠন নয়। সবচেয়ে বেশি হিন্দুদের সর্বনাশ করছে। যেমন ধরেন কদিন আগে 748টা ওষুধের দাম বেড়েছে। ভারতবর্ষের 140 কোটি মানুষের 100 কোটির উপর মানুষ হিন্দু ধর্মের মানুষ। তো কার পকেট বেশি করে কাটছে? বেশি করে সর্বনাশ তো হিন্দুদেরই করছে। 2014 সালে মিলিয়ে দেবেন, এখানে যদি কেউ আরএসএস এর নিশ্চিত আছে, আরএসএস নেই এমন কোন জায়গা নেই। তারা পুলিশে আছে, প্রশাসনে আছে, বিচার বিভাগে আছে, মানবাধিকার সংগঠনে আছে, এমনকি মাতিন্দা আগেই বলেছেন আপনাদের মধ্যেও আরএসএস এর গঠন আছে। ফলে 2014 সালে
মানুষরা সংখ্যা বেশি, তা কিনতেন 400 টাকা দিয়ে, আর এখন কত টাকা দিয়ে কেনেন? 850 টাকার বেশি দাম হয়েছে। কাদের পকেট কাটছে, কাদের পকেট ছিনতাই করছে? এরপরেও বলবেন বিজেপি দলটা হিন্দুদের দল, এরপরেও বলবেন যে আরএসএসটা হিন্দুদের সংগঠন। ওটা একটা ফ্যাসিস্ট সংগঠন। সবচেয়ে বেশি যদি সর্বনাশ করে সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষদের সবচেয়ে বেশি সর্বনাশ করছে। হিন্দু ধর্মের কথা বলেন, আমি ধর্মীয় হিন্দু ধর্মের নেতাদের বক্তৃতা থেকে আপনাদের দেখিয়ে দেবো যে এরা হিন্দু ধর্মের লোক নয়। একজন বিখ্যাত লেখক, ফরাসি লেখক, 1915 সালে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম রোমারোলা। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী লিখেছেন। আজ থেকে 75 বছর আগে এই প্রকাশিত এই বই। সেই বইতে তিনি লিখছেন এখানে রামকৃষ্ণ একজন মুসলমান সাধুকে উপাসনারত অবস্থায় নামাজ পড়তে দেখেছেন। রামকৃষ্ণ পরমহংস তাকে গিয়ে বললেন, আমাকে ইসলাম ধর্মের দীক্ষা দিন, আমাকে ইসলাম ধর্মের দীক্ষা দিন। ইসলামের নদীর সাথে তাকে পুনরায় মহাসমুদ্রে উপস্থিত করল। রামকৃষ্ণ পরমহংসদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ভাবুন তাহলে, যারা সর্বদাই বলছে মুসলিমকে দোষ স্থান একাই পাকিস্তান আর এক কবরস্থান, তাদের সঙ্গে তারা রামকৃষ্ণদেবের শিষ্য নয়, তারা হিটলারের শিষ্য, গোয়েবেলসের শিষ্য। হিন্দু ধর্মের সঙ্গে বিজেপি, আরএসএস, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের কোন সম্পর্ক নেই। 12ই জানুয়ারি আপনার স্বামী বিবেকানন্দ, আপনারা জানেন, সারা পৃথিবীতে হিন্দু ধর্মকে যিনি নিয়ে গেছেন, সেই তার বিখ্যাত আমেরিকার শিকাগো শহরে একটা বিখ্যাত বক্তৃতা, যা তাকে সারা পৃথিবীতে ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠা করেছিল। আর সম্ভবত 1897 সালে শিকাগো সম্মেলনে স্বামী বিবেকানন্দ বক্তৃতায় কি বলছেন, অনেক বড় বক্তৃতা, আমি পুরোটাই নিয়ে এসেছি। আমি তার দুটো লাইন আপনাদের শোনাবো। কেন বিজেপি হিন্দুদের সংগঠন নয়? স্বামী বিবেকানন্দ কি বলছেন জানেন? শিকাগো মহাধর্ম সম্মেলনে তিনি বলছেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা শেখায়, পরমত স্বীকার করার শিক্ষা দেয়, আমি সেই ধর্মের প্রতিনিধি। ভাবুন, পরমত সহিষ্ণু মানে হিন্দু ধর্মের মানুষ না, তাই ইসলাম ধর্মের মতকে সহিষ্ণুতার সঙ্গে শিখে, খ্রিস্টান ধর্মের মতকে সহিষ্ণুতার সঙ্গে দেখে। এবং পরে কি বলছে, আমি গৌরবান্বিত সেই ধর্মের মানুষ যে সকল ধর্মকে মানে নয়, সকল ধর্মকে সত্য বলিয়া স্বীকার করে। মানে ইসলাম ধর্ম সেটাও সত্য, খ্রিস্ট ধর্ম সেটাও সত্য, জৈন ধর্ম সেটাও সত্য। এটা স্বামী বিবেকানন্দ 1897 সালে শিকাগো মহাসম্মেলনে গিয়ে তিনি কথা বলেছেন। এই মানদণ্ড, এই পাল্লা বাটখারায় যদি আপনি দেখেন, তাহলে মনে হবে দিলীপ ঘোষ, মনে হবে সুকান্ত মজুমদার, মনে হবে শুভেন্দু অধিকারী। এরা হিন্দু ধর্মের মানুষ, এরা হিন্দু ধর্মের কলঙ্ক। এমএলএকে ছুঁড়ে ফেলে দেবো ইত্যাদি বলল। আপনারা কখনোই মনে করবেন না যে একটা ধর্মের কথা, একটা রাজনীতির কথা। এই রাজনীতি, এবং ওরা জানে সারা ভারতবর্ষের মধ্যে বাংলার মানুষ বারবার এই বিদ্বেষ, ঘৃণাকে রুখে দিয়েছে। তাই বাংলা দখল অনেক আগে থেকেই পরিকল্পনা করেছে। আপনারা জানেন এইসব